ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যাকপ্যাকিং বংস। সো আজকে আমরা এসে গেছি পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পূজা কমিটিতে। এই বছরে এদের 73তম মানে 73তম বর্ষ। প্রত্যেকবার এদের থিম হয় বা সাবেকিয়ানাতে হয়, কিন্তু এই বছর কিছুটা আলাদা হচ্ছে, একটু চেঞ্জেস হয়েছে। সেটা হচ্ছে দিল্লি এবার কলকাতায় পার্লামেন্ট হয়েছে। আর এখানকার পুজো এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি, সেটা হবে কালকে। কালকেও তোমাদেরকে দেখাবো এখানকার পুজো। তার আগে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই আমাদের এই ক্লাবের প্রেসিডেন্ট আর মেম্বারদের সাথে, আর তাদের কিছু বক্তব্য। এরা হচ্ছে পুজো কমিটির মেম্বার্স। এন্ড আপনি প্রেসিডেন্ট, আপনি আচ্ছা সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। যদি আপনি কিছু বলেন। আচ্ছা বলছি, কি বলবো, আমাদের এই পুজো 73 বছরের পুজো। বহুদিন রমেশ পাল প্রতিভা করেছেন। আমাদের পুজোর ইউএসপি হলো ভালো প্রতিভা। এই বছর আমাদের প্রদীপ রুদ্রপাল প্রতিভা করছেন। এই বছর কিছু নতুনত্ব আমরা অ্যাড করেছি। তার মধ্যে সবচেয়ে বড় নতুনত্ব হলো আমরা নতুন পার্লামেন্ট হাউস আছে, তার অনুকরণে আমরা প্যান্ডেলটা বানিয়েছি। এবং আপনাদের কবে উদ্বোধন হবে? উদ্বোধন আগামীকাল রোববার দিন 6 তারিখ উদ্বোধন হবে। আমাদের স্পিকার, বিধানসভা স্পিকার বিমান ব্যানার্জি সাহেব এসে উদ্বোধন করবেন। যেহেতু পার্লামেন্ট হাউস স্পিকারকে দিয়ে উদ্বোধন করানোটা যুক্তিযুক্ত, দিল্লি থেকে স্পিকারকে আনানোর দরকার নেই, আমরা লোকাল স্পিকারকে দিয়ে উদ্বোধন করাচ্ছি। আর আরেকটা জিনিস হলো, আমাদের এত বড় এরিয়া তো লাইটিং আমরা কোনোদিন জোর দিতে পারিনি। এবার আমরা লাইটিং এর একটা নতুনত্ব এনেছি। দেখবেন, এসে দেখবেন। সবাইকে বলছি এসে দেখুন আমাদের লাইটিং এর নতুনত্ব। থ্যাংক ইউ। আমরা প্যান্ডেলের ভেতর জাস্ট ঢুকছি, এখনো মায়ের মূর্তি এখনো দেখা যাবে না মুখটা, তার জন্য তোমাদের কালকে অব্দি ওয়েট করতে হবে। খুবই অসাধারণ নকশা করেছে এবার। পার্লামেন্ট যেহেতু কনস্টিটিউট অফ ইন্ডিয়ার, প্রত্যেকটা ফার্স্ট পেজটা একদম রয়েছে। যেহেতু পার্লামেন্ট হচ্ছে, এখানটায় চারপাশে একদম ফার্স্ট প্রেসিডেন্ট থেকে এখনকার ফর্মার প্রেসিডেন্ট অবধি সবার ফটো রয়েছে উইথ তাদের নাম। আর এখন এই মুহূর্তে ছোট্ট গ্লিমস দেখাচ্ছি। কালকে হচ্ছে মেন চমক, যেহেতু উনি বললেন, সেক্রেটারি বললেন যে আলো প্রত্যেকবার আলোতে অত রকমের কিছু করে না, এইবার একটুখানি আলোতে করেছে। তো কালকে আপনারা দেখতে পারেন আলো দিয়ে, খুবই সুন্দর লাগবে আশা করছি, যেহেতু অনেক বড় প্যান্ডেল হচ্ছে। আর মা দুর্গার তো বিশাল বড় হয়, অলরেডি আমি ঠাকুর আনতে দেখেছি। তো কালকের জন্য ওয়েট করে থাকো। আবার দুটো মেম্বারের সাথে আমাদের আলাপ করিয়ে দিই এই পুজো কমিটির, কেমন আগে কি ধরনের পুজো হতো আর এখন কেমন, আর কালকের উদ্বোধনের সময় বৃত্তান্ত সব ডিটেলস জেনে নিই। আমাদের বরাবরই মানে সাবেকিয়ানার বেসেই পুজো হয়েছে। বড় ঠাকুর হতো সবসময়, আগে সনাতন রুদ্রপাল করতেন, তার আগে রমেশ পাল করতেন। তো লাস্ট কয়েক বছর ধরে আমাদের প্রদীপ রুদ্রপাল ঠাকুর করছেন, এবারও তাই হয়েছে। এবং প্রদীপ রুদ্রপালের স্টুডিওর মধ্যে সবচেয়ে বড় ঠাকুরটা আমাদের হয়েছে এবারে। তো আর প্যান্ডেল মানে প্রত্যেকবারই আমাদের ওই মন্দির নইলে কোথাওকার কিছু একটা সেই রকম বেসিসে করা হতো, সেরকম মানে হ্যাপেনিং কিছু হয়নি। বাট এইবারে আমরা ডিসাইড করেছিলাম যে এবারে চমক থাকবে প্যান্ডেলে। তো আমরা এবারে আমাদের দিল্লিতে যে সেন্ট্রাল ভিস্টা নতুন যে পার্লামেন্ট ভবনটা, ওইটা আমরা করেছি। আর মোটামুটি মাস দুয়েক আগে থেকে কাজ শুরু হয়েছে, মানে একদম অবিরাম কাজ হয়েছে। বৃষ্টির জন্য কিছু প্রবলেমস হয়েছিল, বাট সেটা কাটিয়ে উঠে কাজ করা হয়েছে। আর পার্লামেন্টের আদলে মোটামুটি যতটুকু আনা যায়
সেইটুকু আমরা চেষ্টা করেছি আনবার। এবং সবচেয়ে যেটা মেন বলবার, সেটা যে সিলিংটা যেটা করা হয়েছে, এই সিলিংটা কিন্তু পার্লামেন্টের যে অরিজিনাল সিলিংটা আছে সেইটাই আনা হয়েছে। তো আশা করছি মানে আমাদের যে প্রেজেন্টেশনটা হয়েছে লোকেরও ভালো লাগবে এবং এটা পাবলিক অ্যাট্রাকশন হবে বলে। আর কালকে কখন উদ্বোধন? কালকে আমাদের 6:30 থেকে মেন প্রোগ্রামটা শুরু হবে। 7টা থেকে 7:30টার ভিতরে বিমান ব্যানার্জি আমাদের যিনি স্পিকার এখন, উনি আসবেন ওপেন করতে। এই ছিল ডিটেলস। আপনি যদি কিছু বলতে চান? হ্যাঁ, কালকে আপনাদের সবাইকে আমন্ত্রিত রইল, প্লিজ আসবেন আমাদের পুজোয়। এবারে এসে দেখুন, একটা অন্যরকম চমক আপনাদের জন্য থাকবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলা যেটা হয়নি, সেটা হচ্ছে আমাদের লাইটিংটা এবছর মানে প্রত্যেক বছর যেরকম একটা ওই নর্মাল প্যান্ডেলে লাইট হয় সেরকম করা হতো। এবার আমরা কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের একটা ব্যবস্থাপনা রেখেছি, যেটা মোটামুটি প্যান্ডেলের ভিতরে 24 আওয়ার্সই চলবে, প্যান্ডেলের বাইরে 22 আওয়ার্স মতো চলবে। সকালের দিকে 2 ঘন্টা বন্ধ থাকবে। তো আশা করছি যে এবার খুব ভালো একটা প্রেজেন্টেশন হবে, দেখা যাক। সো এই ছিল হচ্ছে পার্ক সার্কাস ময়দানের বেনিয়াপুকুর পূজা কমিটি। আর কালকের জন্য সবাইকে বলে রাখছি 6টা থেকে 6:30টার মধ্যে চলে আসবেন আর দেখতে পাবেন এখানকার নতুনত্ব পার্লামেন্ট আর উইথ লাইট অ্যান্ড সাউন্ড। সেম কোয়েশ্চন। এখানকার এইবার তো নতুনত্ব হচ্ছে, কিন্তু প্রত্যেকবারের মতন এখানকার একটা অন্যরকম আকর্ষণ হচ্ছে মেলা। বিশাল বড় এখানে মেলা হয়, পুরো পার্ক সার্কাস ময়দানের একটা ভাগ এখানে রয়েছে মেলার। এখনো পর্যন্ত স্টার্ট হয়নি কারণ উদ্বোধন কালকে। এখানটায় মেলায় প্রচুর জিনিসপত্র বসে, খাবার দাবার কেনাকাটার। আর প্যান্ডেলের পেছন দিকেও মেলার অনেক অধিকাংশ জিনিস রয়েছে, সেটা আমরা কালকে কভার করে দেব। আর তার সাথে সাথে বাচ্চাদের রাইড রয়েছে এই দিকটায়, দেখতে পাচ্ছেন কিনা দেখিয়ে দিচ্ছি। কালকে সব কভার হবে কারণ এখন আজকে একটু বৃষ্টি বাদলও হয়েছে, প্লাস এখনো পর্যন্ত মানে মেলাটা তৈরি হয়ে ওঠেনি। কালকের জন্য ওয়েট করতে হবে।